হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিফথ পার্টে ব্রেথ ফার্স্ট সার্চিং অ্যান্ড ডেপথ ফার্স্ট সার্চিং এই দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করব। তো এই ক্ষেত্রে মূলত আমরা যখন কোনো কিছু সার্চ করব তখন আমাদের রুট নোটটা যদি আমরা ধরি যে এস এবং আমাদের গোল নোট অর্থাৎ যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে কে, তাহলে আমরা সেইটার স্টেপগুলোকে এভাবে যদি চিন্তা করি যে এস থেকে এ বি, দেন এ থেকে সিডি, বি থেকে জিএইচ এবং সি থেকে এভাবে ইএফ, জি থেকে আই এবং এইচ থেকে জে এবং ই থেকে কে। তো এই স্টেপগুলোর মধ্যে থেকে আমাদেরকে সার্চ করে বের করতে হবে যে কেটা আমরা কোন পাথে গেলে খুঁজে পেতে পারবো। তো এর জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে, আমরা যদি সার্চটা এভাবে করি যে এস থেকে প্রথমে আমরা এ এবং বি দুইটাতে গেলাম, দেন আমরা এতে বিতে সার্চ করে কে পেলাম না, দেন বি থেকে আমরা আবার সিতে আসলাম এবং ডিতে আসলাম, তো বিসিডি, দেন বিসিডির ভিতরে আমরা কে পেলাম না, দেন বিসিডি থেকে আমরা আবার জিএইচে গেলাম যে সিডি জিএইচ, তো সিডি জিএইচেও আমরা কে পেলাম না, দেন আমরা এখানে জিএইচ থেকে ইতে আসলাম অর্থাৎ ডিজিএইচ ইএফ, অর্থাৎ এই পাথে আমরা কে খুঁজতেছি যে জিএইচ ইএফ। তো এখানেও না পেয়ে দেন আমরা ইএফআই এইখানে খুঁজলাম, দেন আমরা ইএফআই দেন জে, আইজের ভিতরেও কে না পেয়ে দেন আইজের পরে লাস্টে গিয়ে আমরা কে পেলাম। অর্থাৎ আমরা এক এক করে ব্লাইন্ড সার্চিংয়ের মতো সবগুলো পাথে খুঁজে দেন ফাইনালি কে পেলাম। তো এক্ষেত্রে আমাদের সবগুলোকে খুঁজতে হয়েছে, তো এটা অনেক বেশি টাইম কনজিউমিং দেন অপটিমাল। দেন এটা যেহেতু আমাদের সবগুলোকে খুঁজতে হয়েছে, তো এটা হলো শ্যালোয়েস্ট অ্যান্ড ফিফো, অর্থাৎ ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আমরা যেটা প্রথমে ঢুকতেছি সেখান থেকে প্রথমে বের হয়ে যাচ্ছে। তো এইটা আমাদেরকে এই পাথে গেলে কে আমরা পাবো। দেন ডেপথ ফার্স্ট সার্চিংটা হচ্ছে আমাদের সেম ওইটার মতোই, যদি আমরা এক্সাম্পলটাকে কনসিডার করি তাহলে আমাদের এটার ক্ষেত্রে নিয়মটার পার্থক্য হচ্ছে এতটুকুই যে এখানে হচ্ছে লিফো অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আমরা যদি কে একইভাবে খুঁজতে যাই তাহলে আমাদের কেটা দেখা যাচ্ছে যে লেফট সাইডের দিকে গেলে আমরা খুঁজে পেতে পারবো। তো আমরা যেহেতু এটা জানি না, তো আমরা এটাকে এভাবে পাথটা লিখতে পারি যে প্রথম এস থেকে এ এবং এইচ, অর্থাৎ এ এবং এইচ, এটাকে আমরা চাইলে এইচ বাই এও লিখতে পারি, কিন্তু এইচ বাই এ লিখলে আমাদের সেটা খুঁজে পাওয়াটা অনেক সময় লাগবে, এই জন্য আমরা এ বাই এইচ এইভাবে লেখাটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। তো এইচের পরে আমরা এ বের হয়ে গেলাম, যেহেতু এতে আমরা কে পাইনি, দেন এইচটা এখানে আছে, দেন এইচের পরের স্টেপ হলো বি আর সি। তো প্রথমে সি, এখানে যেহেতু আমরা এই পাশের পার্টগুলোকে প্রথমে এন্টার করাচ্ছি, তো প্রথমে এইচ তারপরে হলো সিবি, তো বিটাও এখান থেকে বের হয়ে গেল যেহেতু বিতে কে